বলবেন দেবো। ওই আমার ট্যাক্সি এসে গেছে, ট্যাক্সি আমাদের এসে গেছে, কিচ্ছু করতে হবে আরে সকাল 8টা বেজে গেল, এখনো ব্রেকফাস্ট হলো না তো। আরে বাবা, ছুটির দিন বলে কি বেলা 12টার সময় ব্রেকফাস্ট করবো নাকি? কি যে বলো। সকালবেলায় রেয়াজ করার পরে খালি পেট থাকতে পারি না। খাবারটা গেল কই? খালি পেটে কোনোদিন এক্সারসাইজ করেছিস? তুমি আর বুঝবে কি করে? ঘুম থেকে উঠে আধ বালতি ছোলা সাটিয়ে বসে রয়েছো। ওরে কান্ত, ভাই খাবি? এই তো বাবু, টোস্ট করে নিয়েছি। এ বাবা, এই কান্ত, কান্ত, এটা কি টোস্ট না আফ্রিকা? হ্যাঁ, কি রে? পুরো কালো করে দিয়েছিস, হ্যাঁ? কি? না না, এ চলবে না কান্ত। কি আর আমি কি করবো? প্রথম আছে করেছি, দিয়েছি, পুড়ে গেছি, আবার পুড়ে দিচ্ছি। তুই ভেতরে নিয়ে যা, আর নতুন করে টোস্ট করে নিয়ে আবার। পুড়ে দিচ্ছি তো খাটিয়ে খাটিয়ে। না, তোমার বসে বসে হাওয়া খাও। কি বলবো বলতো? সুস্থ করে বলবে। এইভাবে কেন? কিন্তু এই সময়ই যা তাই। না, খুব খিদে পেয়ে গেছে, খিদে লেগেছিল। আমি বলি আমি লুচি করেছি, নিয়ে আসছি। দেখো, কান্ত, ব্যবস্থা করো, সেভাবে চলবে। এই না, লুচি খাও। টোস্টার হয়নি, মানে দোষটা হবে কি মানে? উনুনে রাত ছিল, কম ছিল, দিয়েছি খোঁচা ঝুরঝুর করে সব কয়লা পড়ে গেল। দোকান থেকে ভালো বিশুদ্ধ দিয়ে ভালো লুচি আপনি যা। না না, লুচি না, লুচি আমি দু চোখে দেখতে পারি না। ওই থার্ড ক্লাসের স্ট্যান্ডার্ড রান্না আসতে হয়। ওই লুচি বাদ দিয়ে অন্য যে কোনো জিনিস নিয়ে আসে। তাহলে ছোলা খা, এখন ছোলা নিয়ে আয়। তো আপনারা এক কাজ করেন না, সকালবেলা তুমি খাও না, ভালো করে খাও। শোনো না, বিয়ে করেছে, মা মারা যাওয়ার পর থেকে এত ভালো দেখেছো বেটা? বাপের বাড়িতে খুব নাম ছিল, আমি খুব সুন্দর রান্না করতে পারতাম। শোনো না, আজকে ডিমের দুপুরবেলা একটু ডিমের, আমি ডিমের মালাইকারি করবো। ডিমের মালাইকারি তো এই গেছে, বাড়িতে ডিমের মালাইকারি। রান্না করতে দেয়। শোনো না, আমরা আর ফ্লিপকার্টে যদি আমরা করছি তারা যদি কেমন হয়? বিয়ে দুদিন আগে বললাম না, এখনই বেড়াতে যাবো। লোকে কি বলবো? আশেপাশে আশেপাশে পড়েই গেছে, আশেপাশে বয়ে গেছে টোস্ট করেছে, বয়ে গেছে। এই কান্ত আবার কর টোস্ট, যতবার খুশি টোস্ট করবি। লুচি তো করতে পারিস না, টোস্ট তো একটু তো কর। আমি তো বললাম খোঁচা দিলুম পড়ে গেল, আপনাদের কথা কানে যায়নি, বাড়ি দুটো করে আমারও পড়ে হয়েছে যত অত্যাচার রে বাবা। বাজারে ব্যাগ করে দাও, আমি আমাদের বাজার করে দিই। আবার আনতে হবে। তোমরা বাজারে যাও। হ্যাঁ, তুই তো ছোট শহর, তুই কে বাজারে? আমরা যাবো কেন? ওই সদেরকে
সময় আমার জন্য খাবার কিছু নিয়ে আসিস। ঠিক আছে, আপনি তাহলে উনুনটা ধরে রাখেন। আমি উনুন ধরাবো কেন? আমি কি তোমার মাইনে করার চাকর না? তাহলে হবে কি করে? চল লোকর দিয়ে আবার সর 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 আমি তো দিয়ে যাবো, তাহলে আপনি উনুনটা ধরে রাখেন। আমি উনুন ধরাতে পারবো না। যা তুই যা নিয়ে আয়। এই তাহলে উনুনটা তুমি যাও, আমি ধরিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, লাগবে না, কেউ গায়ে পড়ে সাহায্য চাইনি। তুই যা, আমি উনুন ধরাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। উনুন ধরাবো, রান্না হবে। দেখি তোকে ধরাই। দিন দিন আমি ধরিয়ে দিচ্ছি। না, গায়ে পড়েছে সাহায্য চাইনি। আরে অনভ্যাসে হাতটা ঘুরে যাবে, দিন আমি ধরাচ্ছি। কপাল যখন পুড়েছে হাতটাও পুড়ুক না। আমার তো কোনো দোষ নেই। না 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 না, সব দোষ তো আমাদেরই। বড় সাধ করে চেয়েছিলাম একটি গান জানা মেয়ে। মেয়েদের গান দিলে কি লাভ বলুন তো? লাভ? কাজেই যাবে না। আপনি কি বলেছে? মেয়েদের গলার গান, আহা হা, আমার বুদ্ধির গলার। থাক বাদা, উনুন ধরাই গিয়ে। দিন না আমি ধরিয়ে না না না, আমি ধরিয়ে নেবো, আপনি যান। তুই থামলেন কেন? চলুক চলুক। আহা, গায়ে পড়ার কি আছে? ভালো গান হলে কে না শুনতে চায়? আমার গানের তো কোনো কদরই নেই। কদর নেই কে বলেছে? এই তো আমি শুনতে চাইছি, গাওয়া হোক। তার আগে আমার একটা কথা শোনাবো। মুখ আমার আমাকে ধরাবে। আর আমি কিছু লুচি ভেজেছি, একটু খাওয়া হোক। এ আর বেশি কথা কি, আনা হোক। এক্ষুনি আসবো। মুক্তি কান জানে পাঠিয়ে দিয়েছ ওটা। ও আই লাভ ইউ ওটা, আই লাভ ইউ ওটা। তোমাকে পাঠিয়ে আমার দিক থেকে। এটা আবার কি হলো রে? দাদা, ছোট বাবু, বলছি গরম গরম কচুরি এনেছি। আমি এখন লুচি খাবো, তুই তোর কচুরি রাখবে। আপনি এদিকে, তা আমিও দিয়ে দিন, তাহলে জুড়ে গেলেন নাকি? চুটবো না, তোরা যা পচা পচা খাওয়াচ্ছিস। মানে আপনি আলাদা হয়ে গেছেন? হ্যাঁ, আমি আলাদা হয়ে গেছি। যাক বাবা, তাহলে কাজ তো আমার কমলো। দেখেছেন দেখেছেন এদের মেন্টালিটি, তাড়াতে পারলেই বাঁচে। আপনি কি লুচি খান? লুচিগুলো, লুচি খাচ্ছি, নোংরা আকাশের স্বর্গ। হয়েছে? চমৎকার লুচি। ফেলে দিত না। আহা, আপনি নাকি লুচি একদম পছন্দই করেন না? কে বলেছে? কর্তা, এটা মিথ্যে যাহা। আমি তো খাবো না। তখন তো জানতাম না যে আপনি গান জানেন। গান খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, শোন, কেন? তো অনেক কথা। বলুন না শুনি। আমার জ্ঞান হওয়ার পর থেকেই কানে যেন গানের তাল বেজেই থাকে, কিন্তু গাইতে গেলেই সেই ফাটা বাসের আওয়াজ। কোনো মাস্টার আমাকে গান শেখাতে পারেনি, বলতাম তোর ফাটা বাস নিয়ে বেরিয়ে যা। আপনি সত্যি ভালোবাসেন। হ্যাঁ, এটা আমার জন্মগত ভালোবাসা। কিন্তু আপনার গান শুনে আমার মনে সাড়া দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমার গান শোনার তো সৌভাগ্য আর আপনার হবে না। আপনারা তো আলাদা হয়ে গেলেন। মেজদা শেষদার কথা ছাড়ুন তো। বড় ভাই নিজের ইচ্ছায় একটা বিয়ে করেছে, তাই জন্য আমার ছি ছি ভাবতেও লজ্জা লাগে। আপনি আমার একটা কথা শুনবেন? বলেই দেখুন না। আপনি আর যেতালি নেই তো? না 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 না। তাহলে দুপুরে বার্তার সঙ্গে খাবেন? আপনি না বললেও আমি জোর করে খেতাম।
এই সন্ধ্যা আর এই বাজারটা দাও। ও, এত তাড়াতাড়ি বাজার হয়ে গেল? যাতে সব ঠিকঠাক রেখে ঠিকঠাকই আছে, কিন্তু তো দুজনেই মজা। রক্ত বেশি না। তুমি তো অল্প দুটো নেই তোমার সঙ্গে টাকা তোমার সঙ্গে খাই। গাড়ি, হ্যাঁ কেন তাহলে তো আমার বাজার যেতে হবে। দাঁড়াও, দাঁড়াও, বসো, বসো। আমি ব্যাগটা খাই করে রাখছি। কি আনন্দ, হ্যাঁ একটা করে ক্যাপ্টেন হয়ে গেছে। দাও বাজার যেতে হবে আবার। কোনো বাজার করে করতে পারবো না। আরে দুদিন করলে তো সব অভ্যেস হয়ে যাবে। তবে মেয়েটা তুমি যাই বলো বাজারে এত বড়, আর তার মধ্যে তোমার একেবারে বাজার করার তুলনা নেই মেজদা। কি বলবো, 2 কিলো ছোলা কিনেছে, 2 কিলো। বাড়ি শুধু ভরা থাকে মেজদা, সব ভরা। তোমার সাথে খাবি না কিনে? আরে ছোলা খাবো না তো করে, সারাক্ষণ ছোলাই খেয়ে থাকবো নাকি? সবাই তো মোটাইটা। আর তোমার স্বাস্থ্য রোগটা, হ্যাঁ এদিকে বাড়িতে তোমার একটা অস্বাস্থ্যকর পরিবেশ সবাই মিলে তৈরি করেছে, এইদিকে দেখছো না, হ্যাঁ ছোলা খাচ্ছি। আচ্ছা বেজদা শোনো, এসব কথা ছাড়ো। এদিকে আমার বস চেনো তো, মিস্টার ম্যাকমিলান, এই আগেবার রিফিউজ করলো। দাদা বিদেশে যাচ্ছে ফ্যামিলি নিয়ে ইংল্যান্ড। তো ভাবছি ওদের একবার ডাকি নাকি বাড়িতে, বলে দে না। যাওয়ার আগে ফুল ফ্যামিলি ইনভাইট আরেকবার চেষ্টা করে দেখি। বলে দে, বলে দে। একদিন হ্যাঁ? টাকা জানো, সেই রকমই আছে। বলে দে, বলে দে, সব বলে দে। না সে তুমি ব্যবস্থা করবে আমি জানি মেজদা, কিন্তু বাড়ির যা পরিবেশ পরিস্থিতি ও তো সব বুঝে যাবে। হ্যাঁ এরকম আনকালচার্ড মহিলা বাড়িতে, হ্যাঁ বাড়িতে এসে তো আমাদের স্টেটাসটা সব বুঝে যাবে। কি বলো? তুই ব্যবস্থা কর, আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাজারটা ভেতরে রেখে দিয়ে দিতে হবে। ঠিক আছে। Empty vessel sound much. এই কি বললেন আপনি? Empty vessel sound much. বুঝেছে? পেয়েছি, কিন্তু শুনুন, আপনিও শুনুন। এরকম এক লাইন ইংরেজি না, শান্তকে চেনেন তো? শান্ত ও বলতে পারে। হ্যাঁ এক লাইন কেন দাদা? 100 লাইনও বলা। কিন্তু বেরোবনের মুক্ত শুনে কি লাভ বলো? বেনবন? অবশ্যই বেরোবন। হোয়াট ডু ইউ মিন বাই বেনবন? আমরা বেনবন? হ্যাঁ, আপনারা বেরোবন। ছোটবেলায় আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি। ভীষণ বড় হয়ে ইংলিশ মিডিয়াম সার্কেলে ঘুরি। কিন্তু কপালের দোষে এমন এক বাড়িতে বিয়ে হচ্ছে যেখানে আমি সেটা করতে পারি। বাবা এটা জানে মনে হচ্ছে। হ্যাঁ What is up? Can you plot it? বাবা একেবারে কত সব করে কার ড্রাইভিং শিখেছিলাম। ছিলাম শ্বশুরবাড়িতে একটা মোটর গাড়ি না। কিন্তু ভগবান এখানে একটা আমার সাইকেল পর্যন্ত নেই। বাবা এটা দেখছি কান্না করতে গেলি। সকালে থেকে ডাইনিংয়ে মিলে খাওয়ার লোভে। কিন্তু কপালে দেখো বিড়িতে বসে খেতে জানা ছিল না আপনার এইসব অভ্যেস আছে, তাহলে তো এই সর্বসব ম্যানেজ করে রাখতো। সে তো আর সম্ভব না। আপনারা তো আলাদা হয়ে গেছে। না ও আলাদা সংসার এখানে হয়নি কিছু। এসব শহরের আর মেজদা কার সাজি বলে কিনা বড়দা একটা ওয়েস্টার্ন কালচারের মেয়ে বিয়ে করেছে, আমরা আলাদা থাকবো। উফ এসব শুনে থেকে আমার মাথাটা ঝিমঝিম করছে, কিচ্ছু নিতে পারছি না। Sometimes আপনি বর্দার সঙ্গে নাচ করুন। it's my pleasure. Definitely, right? Okay, in this way, I will arrange everything. Thank you. ভগবান তুমি আছো, ইউর দেয়ার। বাড়িতে কিনা একটা উইদাউট নোটিসে ওয়েস্টার্ন কালচার জানা এত সুন্দর এক মহিলা ঢুকে পড়লো। আই ক্যান বিলিভ ইউর দেয়ার গড। মেজবাবু, বলছি আপনার জন্য মাছের ঝাল করবো না ফ্রাই করবো? কাছে যে হালকা এই গরমে এসেছে। কেন? তোমার বাবুর কি প্রেস আছে? না, ডাইনিং টেবিল আছে? মাছের ঝোল খাওয়াবে আমাকে।
খাবো বলি তোমাকে দেখতে হবে না। তা আপনিও কি এদের দলে ভিড়েছেন নাকি? এই ডাক্তার তোর কি? ভিড়েছে বাচ্চা গেল। আপনি কাকুর সঙ্গে আমাকে দেখাচ্ছেন কেন? আপনি জানেন না, আপনি জানেন না, দিস ইজ অল দ্য রেজাল্ট অফ কনস্পিরেসি। আমাকে আমাকে কিনা মাছের ঝোল খাওয়াতে চাইছে না। আপনি মাকে নেই বললো। না 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 না, আপনি জানেন না, they are so cruel, they can kidnap me, আমাকে 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 এই এই ওদের দলে ফেরানোর জন্য কিডন্যাপ পর্যন্ত করতে পারে, সেটা জানেন? না 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 না, আমার চিন্তা আপনাকে নিয়ে। আপনার মতো মহিলা মহিলা না, লেডি মানে এই পরিবেশে এইরকম একটা অস্বাস্থ্যকর একটা নোংরা পরিবেশে থাকবেন কি করে? That is my problem, gentlemen. You just না না না, তবু তো চিন্তা হয়। আপনার 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 এই এই ব্যবহার আমাকে মুগ্ধ করেছে, কিন্তু তবুও চিন্তা হয়, জানেন তো? okay, আপনি করবেন না কাকুর। থ্যাংক ইউ। আর একটা কথা, আপনি আমার আপনার বসকে ইনভাইট করে আসুন। আমি সব অ্যাডভান্স তাহলে যাই, আমি ইনভিটেশনটা দিয়ে আসি। ও বাঁচা গেল। আরে কে তোর বৌদি? নাম যদি মুখে শুনি তোকে মেরে আলাদা করবো। আরে তো আমি কি করবো? মেজো বাবু খাবেনি, সেজো বাবু খাবেনি। 2 কিলো ছোলা নিয়ে এসছি, ছোলা ভেজা, ছোলা খা। ছোলা খাবো? হ্যাঁ, ছোলা কোন স্বাস্থ্য খাওয়া জানি? ওরে বাবা রে, এবার আমার ছোলা খাবে রে। ছোলা ভেজে ছোলা খা। ছোলা খেতে পারবি। ওরা ভালো ভালো খাবার আমি করে দেবো। চলেন আমরা আপনি দেখা চল, ছোলা ভেজে চল। চল। বুঝুন না, এই নাও। কিন্তু লোক কাছে পেরে গেছে। কেলেঙ্কারি খাবার কে পারলো? আরে কি আর কি কেলেঙ্কারি? হ্যাঁ কেলেঙ্কারি, এটাও কেমন হয়ে গেল? কেলেঙ্কারি আবার বাজারে যেতে হবে। বাজার যায় হ্যাঁ বাবা যা কি পারলি হবে। একজনের মধ্যে যা, ছোলা তো মুখ ধরিয়ে। খালি আমার উপর চুপপাট করে। চলো। যা বললাম তাই কর। ঠিক আছে, আমি যাচ্ছি। এই, আলতা। দিদি। সব কাজে করে বন্ধ করে ছেড়ে দেয় লোকটা। না না, কিছু বলবে না। সেই মতো আচ্ছা, আচ্ছা, বসুন। হ্যাঁ হ্যাঁ চলছে মন্ডা সঙ্গীতজ্ঞা সারি গাওয়া উপানি ডেকে পাঠিয়েছি, তাই এসছি। হ্যাঁ আপনাকে আমি চিঠি দিয়ে পাঠিয়েছি। আচ্ছা
পাঠানো হয়েছে। হ্যাঁ, ঠিক। কে দিয়েছে আপনাকে এই চিঠি? এই হাসছেন কেন? হাসছেন কেন? কে ওই দিয়েছে? একই চিঠি আপনাকে দিয়েছে, তাই তো। এই গান বন্ধ করে হাসুন তো একেবারে, গান বন্ধ করে হাসুন। একই চিঠি দিয়েছে। একসাথে ডেকে পাঠানো? আরে মিস্টার হাসু, 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 পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ঋষি ঘটক, রমা দেবী। আর ইনি হচ্ছেন বিলাইতি ঘটক, মিস্টার কাসু। আপনাকে আমি ঘরে আনেছি, আপনার মতো অসভ্য লোক দুনিয়াতে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। বিয়াদব, ঠিক বলেছেন। এবার যদি আপনি বাড়তে আসেন না, বেশ জন্য বললো, বুঝতে পারলেন? কি বলবো? আপনি যদি বেরিয়ে না যান না, আপনার নাকটা ক্যাচ করে কেটে দেবে। চলুন তো স্যার, এই লোকটাকে একটা টানাটানি করি না? বাইরে বের করে দিই, বাইরে বের করে দিই, বাইরে বের করে দিই তো, বাইরে বের করে দিই। আরে, ভালো কথা, বিয়াদব, না না, টানতে দিন, টানতে দিন। পথে ঘাটে অনেক কম। এখন ওটাই আমাকে একটু টানাটানি করো না। অনেক কম। এইসব অসভ্য লোক জন্যে বাবা। তুমি তো এখানে আর থাকা যাবে না। আসুন, 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 দেখি কি বলে, সন্ধ্যা থেকে কি বলে দেখি। আসুন, আসুন। আরে, কে আছে? আসুন, কে আছে? আপনি সবাই সবাই এসেছি, সবাই। এই কে আছে কিন্তু? আমি সবাইকে একসাথে কেন দেখেছেন বলুন দেখি। খুব দরকারি কাজ। আপনারা সবাই না বাইরে একটু অপেক্ষা করুন। সবাই এমনি সব বুঝিয়ে বলুন। আচ্ছা, আপনাকে বলা হয়নি ইনারা হচ্ছেন পাত্রী মা বাবা। নমস্কার, নমস্কার। খুব ভালো করেছে আপনি পাত্রের মা বাবাকে নিয়ে এসে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে বাইরে অপেক্ষা হ্যাঁ, করবো। হ্যাঁ, আমরা একটু বাইরে অপেক্ষা করব। সবাই মনের সবাইকে ডেকে নেন। আপনাদের সমস্ত মনের সবাই কাজ। আচ্ছা, কিন্তু আমার মুডির জন্য মুডির জন্য আপনি একটু অপেক্ষা করুন। মুডি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও মেজো বাবু এক কেজি ছোলা খাইয়ে দিয়েছে। বলে যে পেট ফুলে গেলে বেরিয়ে যাবে। খুব উপরে। হ্যাঁ, হজম পারে মেজো বাবু বলে দিয়েছেন, উনি ওরা কিছু জানেন। তুমি মেডিবাবুকে গিয়ে বলো উষ্ট্রাসন করতে। কি সব করে? উষ্ট্রাসন করতে। তাই বলি। হ্যাঁ, তাই বলো। বাবা, তুমি চলে এসেছো? কি জন্য? খবর দিলি কেন? কি হলো? কি হয়েছে? কেন? কি হলো রে? বড় একটা ডেলিভারি হয়েছে। আমাকে কেন জড়াচ্ছিস বলতো? আর একটুখানি বাবা, একটুখানি পারো। কোথায় দেখা? দেখছি না। সবাই খালি বাইরে অপেক্ষা করছে। আমি তো না, কেউ দেখতে পাইনি। ঠিক আছে, তুমি একটু আড়ালে অপেক্ষা করো। আমি ডেকে নেবো তোমাকে। আচ্ছা, ঠিক আছে। আমার ব্যায়াম করা নিয়ে ঠাট্টা করা যাচ্ছে জায়গা। ঠান্ডা থাকতে যাচ্ছে। তাড়াতাড়ি কেন বলেছি? উষ্ণাসন আপনি
আপনার তো হজম করা কে বলেছে? একটা আসলে কত রকমের গুণ তা আপনি জানেন? আর এই আসলে শুধু মেরুদণ্ড হাঁটানো প্রান্তকর কাজ নেই। মোটেই না। উষ্ণাসনে বুকের বেষ্টনীর হাড় চওড়া করে, মেরুদণ্ডের জোড়া নরম করে। তা আপনার সাথে জানেন দেখছি আপনি। শরীরচর্চা সম্পর্কে জানতে হলে তো আসন সম্পর্কে জানতেই হবে। বলুন তো মুন্ডবাসন কারিতা কি? মুন্ডুমাসনে পায়ের পেশি শক্ত করে, অসময় নিদ্রার উপরে। আপনার সুযোগ জানেন? হ্যাঁ, চক্রাসন, অর্ধচক্রাসন, কুকুরাসন। আর বলতে হবে অনেক হয়েছে। তা আপনাদের ভাইদের অথচ করে বলে রাখতেন তো? হ্যাঁ, সেটা রাখতেই হবে। কিন্তু সে উপায়ই হবে, সব তো আলাদা। আমি আলাদা চাইনি তো। ঘরটাই তো আমরা আলাদা করে দেবো। কোনো পরের বাড়ির মেয়ে সে এসে এত রান্না বান্না করতে পারবে না। তাই তুমি আলাদা হয়ে গেল। তা আমার যদি কষ্ট না হয়, আপনার যদি তিনি স্বাস্থ্যকর খাবার করে দিন, আপনি খাবেন তো? আমি তো হাড় করে বসেই আছি খাবার জন্য। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনিও আজকে আমাদের সঙ্গে দুপুরে খাবেন? হ্যাঁ 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 খাবো, খাবো। ঠিক আছে, আমি সব ব্যবস্থা আসবো। আর বকু বলতে পারি কাজ। এই গেছি রে। কি কইছেন ভীমাসন, ভীমাসন। বাবা সে আবার কি আছো? আরে ভীমাসন পেয়ে গেছি রে। তোর বৌদি সব ব্যায়াম জানে। আচ্ছা খুব ভালো। বলতা, কেমন তোমার সাথে কথা? আমি আগেই বুঝতে পেরেছি ওই জন্য এবার তোর বাড়িটাও করে শেষ বেশ গায়িকা মাতৃ হয়েছে। গায়িকা মাতৃ সবাইকে স্বীকার করতে হলো। গায়িকা মাতৃকে সবাই স্বীকার করতে হলো। ওয়েস্টার্ন কালচারের মেয়েকে তোরা স্বীকার করতে বাধ্য হলি বল। হ্যাঁ? এটা আসুক, তারপর দেখি কার কি হয়। হ্যাঁ? আমি আর কই গেলাম, 2 কেজি ছোলা নিয়ে এসছে, ও আবার খাওয়া যায়? ঘোড়া করছে। ওটা তোমার সাথে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। বাজার কি করলে ওটা? আহা, মালাইকারি মাই ফেভারিট। ওটা শোনো না, ওই মালাইকারিতে না একটু ওয়েস্টার্ন টাচ থাকবে, বুঝছো? খাবারে ওয়েস্টার্ন টাচ। বলতা, আমার সাথে দেখবি কিন্তু। বলতে হবে কেন থাকবি? আচ্ছা, এই তো, স্বাস্থ্য, স্বাস্থ্য। আপনাকে সবার কথাই ঠিক। মানে আরে আপনার দাদার সঙ্গে তো আমার অনেক দিনের স্বপ্ন। সে কি বলে? দাদা খুলে বলো তো ব্যাপারটা কি? অনেকদিন আগে, হ্যাঁ, তারপর তোদের যা যা পছন্দ, তোর স্বাস্থ্য রক্ষা, ওয়েস্টার্ন, তোর গান, সব আমি এক এক করে শিখতে বলেছি। হ্যাঁ,